আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। খানা খাজানা উইথ পাপিয়া আপনাদের সকলকে স্বাগত। আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মাছের ডিমের পকোড়া। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করে দেবেন না। রেসিপিটায় কি কি লাগছে দেখে নিন, কি পদ্ধতিতে এই রেসিপিটা বানাচ্ছি। চলুন শুরু করি। কাতলা মাছের ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওর যে পর্দাগুলো থাকে সেইগুলোও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা বোল নিয়ে নিয়েছি। বোলটাতে আমি ডিমটা ঢেলে দিলাম, দিয়ে সামান্য মশলা দিয়ে আমি ডিমটা মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, আর 1.5 চামচের মতন ময়দা দেবো। দিয়ে ভালো করে আমি মিশিয়ে এইটা আমি 5 মিনিটের মতন আপনারা রেখে দেবেন। আমি ভিডিওটা বানাচ্ছি বলে বেশিক্ষণ রাখতে পারছি না, সাথে সাথেই করে নিতে হচ্ছে। আমি ওভেনেতে আগে থেকেই জলটা বসিয়ে রেখেছি। জলটা গরম হয়ে গিয়েছে। এটা মাখানো হয়ে গেলেই আমি ডিমটা জলেতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ডিমটা দিয়ে দিচ্ছি জলে। এটা ভালো করে আমি সেদ্ধ করে নেব, 5 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নেব। আমি এই পদ্ধতিতে আমি ডিমের পকোড়াটা বানাচ্ছি। আপনারাও এইভাবে ডিমের পকোড়াটা বানাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো করে দেখবেন, কখন কোনটা কিভাবে কি দিচ্ছি একটু ফলো করবেন ভালো করে। আর একটু নাড়াচাড়া করবেন, কেননা ময়দা দেওয়া আছে, নালে তলায় বসে যাবে। তাই জন্য একটু নাড়তে হবে। নেড়ে চেড়ে ভালো করে আপনারা ডিমটা সেদ্ধ করে নেবেন। ডিমটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, আর সামান্য বাকি আছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বসে যাবার ভয় থাকে না, প্রথমে একটু বসে যাবার ভয় থাকে, কেননা ময়দাটা রয়েছে বলে, ময়দা দিয়ে মাখানো ডিমটা, সেই জন্য। এবারে হয়ে গিয়েছে, আমি একটু নামিয়ে নিচ্ছি। আমি ডিমের যে জলটা আছে ওইটা একটু ঝাড়িয়ে নেব। আমি এখন তেলটা বসিয়ে দিচ্ছি কড়াতে পকোড়াগুলো ভাজার জন্য। এইদিকে আমি ডিমটা মাখানোর জন্য রেডি করে নিচ্ছি। একটা বোল নিয়ে নিলাম, ময়দা দিচ্ছি, বেসন দিচ্ছি, আপনারা যেরকম পরিমাণের ডিমটা নেবেন সেরকম হিসাবে জিনিসগুলো দেবেন। নারকেল কোড়া দিচ্ছি। আমি একটা নারকেলের হাফ মালা নারকেল কোড়া, সেটা পুরোটাই দিয়ে দেবো। এখন খানিকটা দিচ্ছি, লাস্টে বাকিটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 2টো পেঁয়াজ নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এখানে নারকেল আছে মিষ্টি, সেই জন্য ঝালটা আপনারা পছন্দ মতন দেবেন। আমি ডিমটা জল ঝাড়িয়ে নিয়েছিলাম, ডিমটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন গরম আছে, বুঝতেই পাচ্ছেন। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম।
1 চামচ আদা রসুন নিয়েছি, খাবার সোডা দিলাম, দিয়ে আমি এবারে ভালো করে মিশিয়ে নেব। তার আগে চালের আটাটা দিয়ে দিচ্ছি। দু চামচের একটু বেশিই দিলাম চালের আটাটা। নারকেল কোড়াটা বাকিটাও আমি দিয়ে দিলাম। আমি এখানে হাফ মালা নারকেল দিয়েছি, আপনারা যেরকম পরিমাণে বানাবেন সেরকম হিসাবে দেবেন। একটু গরম আছে বলে আমি প্রথমে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এর ভাপটা যাতে বেরিয়ে যায়, গরম ভাপটা। তারপরে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। এটা ভালো করে মাখানো হয়েই যাচ্ছে, দেখে নিন। এদিকে মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটা ব্যাটার বানাবো, তার জন্য একটা ছোট বোল নিয়ে নিয়েছি, দুধ নিলাম, বেসন নিয়েছি 1 চামচ, 1 চামচের বেশি লাগবে অনেকটাই, সামান্য ময়দা দিয়েছি, লবণ দিলাম, চালের আটা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছের পকোড়াগুলো এই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি ভেজে নেব। ব্যাটারে ডুবিয়েও ভাজা দেখাবো। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবারে পকোড়াগুলো একে একে আমি ছেড়ে দিচ্ছি ব্যাটারে ডুবিয়ে। তেলটা খুব গরম হয়ে গিয়েছে, সেই জন্য আমি বেশি দিলাম না, কেননা সাথে সাথেই দিতেই হচ্ছে কালচে কালার এসে গিয়েছে, ওই জন্য আমি বেশি পকোড়াগুলো দিলাম না। এইগুলো তুলে নিয়ে আমি বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। আপনারা যখন ভাজবেন একটু মিডিয়াম করে রাখবেন, একটু সময় ধরে করবেন যাতে মুচমুচেটা হয়। আপনারা ব্যাটারে ডুবিয়েও ভাজতে পারেন, আবার না ব্যাটারে ডুবিয়েও ভাজতে পারেন। দু রকমভাবেই এই পকোড়াটা খাওয়া যায়। এইভাবে এই রেসিপিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই খুবই ভালো লাগবে। আমাদের বাড়িতে তো সবাই প্রশংসা করেছে এই পকোড়াটা খেয়ে। আপনারাও অবশ্যই বানাবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক করতে ভুলবেন না, লাইক করবেন। একটু ভালো করে সব নাড়াচাড়া করে পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ভাজা রেডি হয়ে গেছে। এদিকের পকোড়াগুলো আমি ব্যাটার দিয়ে ভেজেছি, আর এদিকের গুলো হচ্ছে ব্যাটার দিয়ে ভাজি না, দু রকমই আমি রেখেছি। দুদিকে আপনারা ধনেপাতার চাটনি দিয়ে এই পকোড়াগুলো পরিবেশন করতে পারেন। আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি। পকোড়ার কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা এই রেসিপিটা বানাবেন, আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এতটাই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো খানা খাজানা উইথ পাপিয়ায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।